পাইকারি বিক্রেতা তাদের সাথেও কথা বললাম। তারাও মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন। না, এটা তো যান চলাচলটা স্বাভাবিক রাখার জন্য আমরা তো আমাদের ট্রাফিক সিস্টেমটা অব্যাহত রাখছি এবং এটাকে যতটুকু নির্বিঘ্ন করা যায় আর সেটা আমরা চেষ্টা করছি। আমাদের রেগুলার ট্রাফিক ব্যবস্থা আছে, আমাদের মোবাইল টিম আছে, স্ট্রাইকিং পার্টি আছে। এর বাইরে আমরা মোটরসাইকেলে স্পেশাল পেট্রোল দিয়েছি যাতে লোকজন নির্বিঘ্নে আসতে পারে, ছিনতাইয়ের শিকার না হয়। এই ধরনের সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া আছে। বাইসাইকেল পেট্রোলও দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমরা আমাদের মোটামুটি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি, এটা চলমান আছে। এইটাকে সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এখানে দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। র্যাবের একজন কনস্টেবল, সে কিন্তু অন ডিউটিতেও ছিল না, কিন্তু সে তার আসলে বিবেকের তাগিদে পুলিশকে সাহায্য করতে গিয়ে সে খুনের শিকার হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এরপরে আমরা কিন্তু ম্যাসিভ ড্রাইভ দিয়েছি এবং এক রাতে আমরা 166 জনকে আটক করেছি। গতকাল রাতভর আমাদের অভিযান চালু ছিল এবং আমরা 81 জনকে আটক করেছি। আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং এখানে ছিনতাই, চাঁদাবাজ এগুলো নির্মূল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থামছি না। এখানে ক্রয় বিক্রয়ে আপনারা নির্বিঘ্নে আসতে পারেন। আমরা আমাদের সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি এবং এবার ঈদে আমরা বলতে গেলে আমাদের পুলিশ ফোর্সকে ছুটি দিতে পারিনি। তারা কিন্তু তাদের রেগুলার ডিউটির বাইরেও রাতের বেলা অতিরিক্ত ডিউটি করছে, অতিরিক্ত পরিশ্রম করছে এবং আমাদের সিনিয়র অফিসার যারা, তারাও কিন্তু সারা রাতই মাঠে ময়দানে অবস্থান করছে, তাদের ডিউটি তদারক করছে। অর্থাৎ নির্বিঘ্ন পরিবেশ রাখার জন্য যেটা যেটা করা প্রয়োজন আমরা কিন্তু সমস্ত কিছুই করছি। এবং আমাদের এইখানে এই ছিনতাই এর উৎপাত কিছুদিনে আমরা একটু লক্ষ্য করেছি একটু বেড়েছে। এগুলোর ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান থাকবে। মেজার আমরা নিয়েছি এবং আমরা এটাও বলেছি যে ঈদের ছুটির সময় যদি আপনারা বাড়ি যান, নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিস যদি থাকে আপনারা নির্বিঘ্নে থানায় অথবা পুলিশ কমিশনারের অফিসে আপনারা রেখে যেতে পারেন।